আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্বকারী দায়ী, সেবক ও সংস্কারক এবং ওহীভিত্তিক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানে বিদগ্ধ আলোকিত মানুষ গড়া সময়ের দাবি। মহান সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস এবং পথ পদ্ধতি অবলম্বন করে ঈমানদীপ্ত মানুষ গড়ার প্রত্যয়ে ২০২৫ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকা। আলহামদুলিল্লাহ। জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকার পরিচিতি, জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকা কি ও কেন, এটা আমাদের সকলের জানা উচিত। বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী, আমার হিতাকাঙ্ক্ষী, আমার নিকটস্থ যারা আসছেন, সকলকেই জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকা সম্পর্কে জানা উচিত। এজন্য এই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও প্রতিভা বিকাশের একমাত্র মাধ্যম। বিশেষ করে আল্লাহ প্রদত্ত কোরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শিক্ষা ও পথই হচ্ছে মুসলিম উম্মার ইহপরকালীন উন্নতি, অগ্রগতি, কল্যাণ এবং মুক্তির একমাত্র মাধ্যম এবং অশান্ত পৃথিবীর সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশের মেধাবী ছাত্রদের বেশিরভাগই বিশুদ্ধ আকীদা ও মানহাজ থেকে অনেক দূরে ছিটকে পড়েছে এবং বিশুদ্ধ আকীদা ও মানহাজ শিক্ষার জন্য আমাদের দেশে এখনও নির্ভরযোগ্য ইসলামী প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকা এরই একটি প্রয়াস মাত্র। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। সকলেই দোয়া করব, আমিন ইনশাআল্লাহ। জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আমাদের সকলকেই জানতে হবে। জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তালিম ও দাওয়াতের মাধ্যমে ইসলামের শাশ্বত বাণীকে বিশ্ব মানবতার কাছে পৌঁছে দেয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী সকল ভ্রান্ত মতবাদের মোকাবেলা করা, ইসলামী ও আধুনিক জ্ঞান বিজ্ঞানে বিদগ্ধ দেশপ্রেমিক ও আদর্শ প্রজন্ম তৈরি করা, আরবি ভাষা ও ইসলামী সভ্যতা সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো, ইসলামী ঐতিহ্য পুনর্জীবিত করা ও আধুনিক বিশ্বে তার যথার্থতা প্রমাণিত করা। এগুলো হচ্ছে জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকার লক্ষ্য উদ্দেশ্য এবং এ সমস্ত লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনই এই প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডের উদ্দেশ্য এবং জনশক্তির সঠিক পথ নির্দেশনা ও সৃজনধর্মী প্রতিভা বিকাশের মাধ্যমে দাওয়াত ও সমাজ গঠনের সর্বোত্তম প্রচেষ্টাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে শিরক, বেদাত, কুফর, সংস্কার, কুসংস্কার, ইসলাম বিরোধী মতবাদে পুরা সমাজটা ঢেকে দিয়েছে। এই সমস্তের বিরুদ্ধে আমাদের অবস্থান ১০০তে ১০০ ইনশাআল্লাহ এবং কঠিন, দক্ষ, যুগ উপযোগী দায়ী তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য, যাতে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারে এরকম যোগ্য দায়ী করা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। এবং আমাদের আরো উদ্দেশ্য আছে যে নানা ধর্মের জ্ঞান লাভের মাধ্যমে সরাসরি মাঠ পর্যায়ে যোগ্য ও দক্ষ দায়ী তৈরি করা এবং বিশেষ করে মোরতাদদের এলাকায় মসজিদ, মক্তব, মাদ্রাসা ও ইসলামী তৎপরতা জোরদার করার জন্য সাহসী ও কর্মঠ দায়ী তৈরি করা। সেজন্য তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার বিষয় আছে, সমস্ত ধর্ম নিয়ে লেখাপড়া করানোর একটা উদ্দেশ্য আছে। এর মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে থাকবে উসুলুদ দাওয়া, ইলমুদ দাওয়া, ফিকহুদ দাওয়া, দাওয়াতের প্রয়োজনীয়তা, পদ্ধতি, দাওয়া, মাধ্যম, উপকরণ,
তাদাব্বুরুল কোরআন, সিরাতুন নবী, মাহাসিনুল ইসলাম, আকিদাতুল ইসলামিয়া, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, পার্সি ধর্ম, তাও ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, বাহাই ধর্ম, কাদিয়ানি ধর্ম, নাস্তিকতা, প্রাচ্যবিদ্যা, আহলে কোরআন মতবাদ, শিয়াবাদ, প্রচলিত নানা মতবাদ। তো এই সমস্ত বিষয় আমাদের সিলেবাসের মধ্যে থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি দাওয়ার প্রয়োজনে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন, কম্পিউটার শিক্ষা ও দাওয়াতি কাজে ইন্টারনেট ব্যবহার করা, লেখালেখি, অনুবাদ কর্ম, পুস্তক প্রণয়ন, এগুলি আমাদের পরিকল্পিত বিভাগ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য পরিকল্পিত কিছু বিভাগ সমূহ শোনালাম, আরো কিছু বিভাগ আলোচনা করছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে তালিম, শিক্ষা বিভাগ। এর মধ্যে ইলমুল ফিকহ, ইলমুত তাফসির, ইলমুল হাদিস, এই সমস্ত বিষয় চলে আসবে। 2 নম্বর তরবিয়াত, আমল, আখলাক ও নৈতিক চরিত্র গঠন। অধিকাংশ মাদ্রাসায় ইলম থাকলেও তরবিয়াত নেই। আমাদের ইনশাআল্লাহ 100তে 100 তরবিয়াতের চেষ্টা করতে হবে, এটা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। 3 নম্বর দাওয়াত ও তাবলীগ বিভাগ। 4 নম্বর গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ। গবেষণা ও প্রশিক্ষণ আমাদের মাদ্রাসায় নাই বললেই চলে, এটা আমাদেরকে সুন্দরভাবে তৈরি করতে হবে। 5 নম্বর খেদমতে খলক বিভাগ। এগুলো হচ্ছে যে সমস্ত আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পরিকল্পিত বিভাগসমূহ। আর বর্তমান যে বিভাগসমূহ আমাদের মাদ্রাসায় আছে সেগুলো এখন আলোচনা করছি। 1 নম্বর ইবতেদায়ী নুরানি বিভাগ, নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড পরিচালিত। এখানে প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা থাকবে। 2 নম্বর শতরন্ত নাজেরা বিভাগ। 3 নম্বর হিফজুল কোরআন বিভাগ। 4 নম্বর জেনারেল বিভাগ, অর্থাৎ প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত, শিশু থেকে মোটামুটি হাফেজ হওয়ার আগ পর্যন্ত এগুলো তারা পড়তে পারবে এবং হেফজের পাশাপাশি 4র্থ শ্রেণী ও 5ম শ্রেণী পড়তে পারবে। এরপরে 5 নম্বর হচ্ছে কিতাব বিভাগ, মাদানী নিসাব 1ম বর্ষ থেকে 3য় বর্ষ পর্যন্ত আপাতত জেনারেল শিক্ষা সহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দারুল হাদিস। তো এটা হচ্ছে আমাদের বর্তমান বিভাগসমূহ। তো এই বিভাগগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম যে বিভাগটা ইবতেদায়ী নুরানি বিভাগ, এটা শিক্ষাকাল 7 বছর, শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। বিশুদ্ধভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, প্রয়োজনীয় হাদিস ও মাসাইল মুখস্থকরণ, আরবি ও ইংরেজি ভাষায় বেশি দক্ষতা দান, নিয়মিত ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক ও হস্তাক্ষর সুন্দরের প্রতি বিশেষ অনুশীলন। এটা আমাদের বক্তব্যের কাজ, নুরানির বিভাগের কাজ। দ্বিতীয়ত শতরন্ত নাজেরা বিভাগ, শুধুমাত্র হিফজ বিভাগে ভর্তিচ্ছু ছাত্রদের জন্য। এটা শিক্ষাকাল 1 বছর। 7 বা 8 বছর বয়সের ছাত্রদের 1 বছরের মধ্যে হিফজের জন্য সম্পূর্ণ উপযোগী করা হয়। নিত্য প্রয়োজনীয় মাসাইল, হাদিস ও আদিয়ায় মাসনুনা শেখানো হয়। প্রতিদিন 1 ঘন্টা করে সাধারণ বিষয় পাঠদান, প্রয়োজনীয় তাজবিদ, হাদিস ও মাসলা দোয়া অনুশীলন করা হয়। 3 নম্বর হিফজুল কোরআন বিভাগ, শিক্ষাকাল সাধারণত 3 বা 4 বছর। তো এখানে খুব ভালোভাবে হিফজুল কোরআন ইয়াদ করা হয় এবং হিফজুল কোরআনের যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো থাকবে ইনশাআল্লাহ। মস্কের ব্যবস্থা থাকবে, প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে, পাশাপাশি জেনারেল শিক্ষা থাকবে। তারপরে 4র্থ বিভাগ হচ্ছে কিতাব বিভাগ, মাদানী নিসাবকে প্রাধান্য দিয়ে আরব বিশ্বের আরবি সাহিত্যিকদের বিভিন্ন আরবি সাহিত্যের বইগুলো পড়ানো হবে। প্রচুর পরিমাণে তামরিন করা হবে ইনশাআল্লাহ, যাতে
যাতে একটা মাদানী সাহেবের প্রথম বর্ষের ছাত্র আরবিতে কথা বলা, লেখা এবং এবারত পড়তে পারা, তারকিবে দক্ষতা, কোরআন হাদিস বুঝতে পারা, সে যোগ্যতা তার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো মূলত আমাদের ৪ টা বিভাগ। তো আমাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরতেছি। বিষয়ভিত্তিক ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত ৬ বছরের অভিজ্ঞ শিক্ষক কর্তৃক পাঠদান মাদানী সাব। সকল শ্রেণীতে ক্লাসের পর ক্লাসে আদায়ের ব্যবস্থা। কিতাব বিভাগের ছাত্রদের দৈনিক তেলাওয়াত, সাপ্তাহিক সেমিনার ব্যবস্থা। ইলমের সাথে ছাত্রদের আমলের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। স্বাস্থ্যসম্মত পরিবেশে আবাসন ও মানসম্মত খাবারের সুব্যবস্থা। আরবি, বাংলা ও ইংরেজি সুন্দর হস্তলিপি প্রশিক্ষণের ব্যবস্থা। কিতাব বিভাগের প্রতি বর্ষে মেধা অনুযায়ী জেনারেল শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। একম বর্ষেই আরবি বলা, লেখা এবং এবারত পড়া, এবারতের তারকিব ও তাহকিকে দক্ষতা অর্জন এবং কোরআন হাদিসের অর্থ বোঝার যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ। প্রথম ৩ বর্ষে মাদানী সাবকে প্রাধান্য দিয়ে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ আরবি সাহিত্যের বইগুলো পাঠদান এবং আরবি ও ইংলিশের উপর সমান গুরুত্ব আরোপ করা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তা আমরা সকলে চেষ্টা করব আমাদের সোনামণিদেরকে জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকায় ভর্তি করার জন্য। আমরা সকলে সচেষ্ট থাকবো এবং এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।